আসসালামু আলাইকুম। অবশেষে দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন করেছে আমাদের ছাত্ররা। তো আমরা এখন নতুন আরেকটি বাংলাদেশে আছি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকে এই সুযোগ পেয়ে অনেকে অনেক কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে, তারপরে বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে, থানায় আগুন, সরকারি ভবনে আগুন, আগুন রাস্তাঘাটে আগুন, অনেক জিনিস ক্ষতি করতেছে। ভাই, এগুলা ক্ষতি করে দেশের সম্পদ ক্ষতি না করাটাই ভালো। এগুলো ক্ষতি কেন করবেন? এগুলো ক্ষতি করলে আবার আমাদেরই, এগুলো আমাদের টাকা দিয়ে এগুলো করা, আবার ক্ষতি করলে আমাদের টাকা দিয়েই করতে হবে। কেন দেশকে পিছাচ্ছেন আপনারা? এগুলা আসলে ঠিক না। তো সবার প্রতি আহ্বান রাখবো যে এই যারা দেখবেন যে কোনো সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে, আগুন দিতেছে, যদি কেউ দেখেন তাদেরকে অবশ্যই থামাবেন। এগুলো আমাদেরই সম্পদ, আমাদের সম্পদ আমাদের নষ্ট করার কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নাই। আপনারা যা চাইছেন, দেশ স্বাধীন করার দরকার ছিল, দেশ স্বাধীন করেছেন। দেশ এখন স্বাধীন। এখন যে যার যার মতন কথা বলতে পারবেন, স্বাধীনভাবে চলতে পারবেন। কালকে থেকে সব কিছু খুলে দেওয়া হয়েছে, স্কুল কলেজ ভার্সিটি। দেশটা আবার স্বাভাবিক হোক। আর যারা কুকর্মর সাথে জড়িত ছিল, যারা খারাপ কাজ করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনার আহ্বান। সবাইকে আইনের আওতায় অবশ্যই আনা হবে, সবার বিচার হবে। এখনই আমি সবাইকে বলবো যে আপনারা এখনই কোনো এই হিংসা বিদ্বেষ নিয়ে কোনো সহিংসতায় জড়াবেন না। কেউ ঝগড়া মারপিট এগুলো করবেন না। সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। যারা যতটুকু করেছে, পাপের ফসল সবারই ভোগ করতে হবে। যে যতটুকু পাপ করবে তার কপালে ততটুকুই শাস্তি দেওয়া আছে। এটা তো নিজের চোখের সামনে আপনারা সবাই দেখতেছেন। ধন্যবাদ সবাইকে।